দেখতে হবে ইঞ্জিনটা কিরম আছে, দেই টান ওঠে কিরম। আজকে আমার ফ্রেন্ড আরিফ একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবে। ওর চয়েস FZ এর V2। এখন ওই যে আরিফ দাঁড়ায় আছে, আয়। FZ সুন্দর গাড়ি, চল দেখি কি অবস্থা, দেখি তো কি অবস্থা। তোর বাজেট কত? আমার বাজেট 2 লাখ ছিল, আর আব্বা দেখে FZ নিতি গাড়ি। আব্বা যেহেতু কইছে FZ নিতি, তাহলে 20,000 টাকা আব্বা দেবে না। আমারও তো FZ ছাড়া মন টানে না বাবা। শোন, FZ এর একটা ব্যাপার আছে বুঝছিস, একটা বিষয় আছে বাবা। ওই টানাটানি তো করবো না, আমাকে তো সেই বয়স নাই। দরকার আছে, এক মাস হয়ে গেছে অলরেডি কবরে মামা, তাই না? বয়স হয়ে গেছে 30। অলরেডি কবরে চলে গেছে। ওটাই, এখন আর টানাটানি করার সময় নাই, বয়সও নাই। সো একটা স্টেবল একটা বাইক কিনতে হবে, যেটাতে চালায় মজা পাওয়া যায়, গায়ে ব্যথা, মাথায় ব্যথা, মাজায় ব্যথা এগুলো যাতে না হয়। আমি FZ সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে এত লাগতেছে? নিউ আমি ব্র্যান্ড নিউ কথা বলছি। ও, সেকেন্ড হ্যান্ড কিনতে চাই না কেন জানি, দেখা গেল সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলাম। তুই কি ব্র্যান্ড নিউ কিনবি? ব্র্যান্ড নিউ না, সেকেন্ড হ্যান্ড দেখতেছিস, যদি কন্ডিশন ভালো পাই তাহলে সেকেন্ড হ্যান্ড নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, যদি এই কন্ডিশন খারাপ, টায়ার ম্যাট চেঞ্জ করতে হবে, বালসাল চেঞ্জ করতে হবে না। এদের এই যে শোরুমটায় যাচ্ছি, হ্যাঁ, এদের এই শোরুমটায় এরা ওই সেকেন্ড হ্যান্ড বাইক কিনে টায়ার চেঞ্জ করে দেয়, নতুন টায়ার দেয়, টায়ার, লুকিং গ্লাস, মানে যে পার্টসগুলো ঝামেলা এরা হালকা পাতলা কিছু ইনভেস্ট করে। হয় যাই। জিক্সার হয় কি, মানে আমার যতটুকু এক্সপেরিয়েন্স জিক্সারে তোর যা ওই 2-1 বছর চালানোর পরে ওর ইঞ্জিন যদি একবার ডাউন খায়, ও দিয়ে যদি একবার ধোয়া বেরোনো শুরু হয়, তাইলে ও আর ঠিক করা টাফ, বুঝছিস, অনেক ক্ষেত্রে ঠিক হয়ও না। আর জিক্সারের এই সেগমেন্টের গাড়িগুলা ওই স্টেবল, মজা আছে চালায়, কিন্তু মানে রিলায়েবিলিটি FZ-এই দিবে, ঠিক আছে। FZ দেখ কি অবস্থা। মামা কি গাড়িতে দুধ দিয়ে চালায় নাকি তেল দিয়ে চালায়? ওই মোবিল দিয়ে চালায়, সরি। মামা গাড়ি দুধ দিয়ে চালায়, মোবিল দেয় না। দেখ দুধ বেরোচ্ছে পিছন দিয়ে। তুই শালা এত দেরি করলি কেন? আমি জানি তুই এটা লেট লতিফ, আমি জানি, এই জন্য আমি বেরোইছি। তুই আমার 11টার সময় ফোন দিয়েছিস, আমি বেরোইছি 12:30টার সময়। তারপরেও আসলে তুই আস্তে আস্তে এখন 1টা বাজে। বাইক লাগবে না বাড়ি দিয়ে অফিস করতে? মামা আমি তো ড্রাইভিং করছি মেলা আগে। আমি যখন ড্রাইভিং করেছি তখন দালাল ধরে করছিলাম, বুঝছিস। তা আমি না ওই যে ড্রাইভিং এর যে ড্রিল, ওই ড্রিল আমি পাস করছিলাম। আমি পাও ফেলাই না একবারেই আমার FZ নিয়ে। ওই যে জাওয়াদ আছে না, আমাকে জাওয়াদ দাঁড়ায় দেখতেছে, ঠিক আছে, যে আমি মানে পাই ফেলাই নাই ওই ড্রিল। সবাই পা ফেলাচ্ছে, এই করতেছে। না না, আমারে ওই যে ড্রাইভিং এর ভ্যানে যে থাকে, ও করছিল যে ওই ছোট বাইকটা নেন, তাইলে ভালো হবে না। আমি সারা জীবন চালাইছি এই, তাহলে আমার ছোট বাইক দিলে আমার ওই জিনিস সাথে আসতে একটা ব্যাপার আছে। বড় বাইক দিয়ে পারবে না, মানুষজন ভাবে তাই, কিন্তু সে পারে ভাই, তার কাছে বড় ছোট কোনো বিষয় না, সে সব দিয়েই পারে। ভাই এ তো বেরোয় তো আমার রোজা হয়ে গেল। কেন এত মাইক আর খুললাই ভাই, আমি তো খাই গ্রাম বাজারে। তুই সন্ধ্যার পরে দাঁড়ালি, দেখা গেল কোন কোনাকাঞ্চিতে হ্যান্ডেল মারতেছিস শালা। তুই কতদিন গেছিস বরিশাল? পাথরঘাটায় তোর পোস্টিং?
ওই জায়গায় মাছের দাম কম মামা, কত? খুবই কম মাছের দাম। ওই জায়গায় জলের দরে মাছ পাওয়া যায়, কিন্তু শাকসবজির দাম হাই। কি মাছ? যে কোনো সামুদ্রিক মাছ, সমুদ্রের পাশে না একদম। পাথরঘাটা হচ্ছে এটা কোন জায়গায়? এটা পাথরঘাটা হচ্ছে উপজেলা, বরগুনা জেলার মধ্যে। এই বরগুনাটা কোন দিক দিয়ে, কোন সাইডে যাইতে হয়? বরিশালের পাশের পাশ দিয়ে যেতে? বিশাল হচ্ছে কুয়াকাটার আগে বরগুনা জেলা। কুয়াকাটার আগে। আচ্ছা, সামুদ্রিক মাছ সব পানির দামে পাওয়া যায় না? পটুয়াখালীর পরে, হয়। এ ভালো কথা, আমি তো এই সাইড দিয়ে যাবো, আমি ওই দিয়ে আসলাম কে, সমস্যা নাই। ওই সামনে দিয়ে ঢুকবানি। এবার তোর একটা বিয়ে দেওয়া দরকার। তুই শালা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছিস? ইউটিউব চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি মনে হয়। কোনটা দেখলি? ইউটিউব না, তুই তো ফেসবুকে লিংক দিলি আমার। ইউটিউব, আচ্ছা ফেসবুকে লিংক দিলাম। ভুলে চলে গেছিলাম মেলা দূর। বাইক হয় বাইক এখন তো জম্মের রোদ, গাড়ি থুবানি কোয়ানে। সব সেকেন্ড হ্যান্ড। তুই কো জুতা ভিতরে নিয়ে আসলাম। আমি ওনার তো জানাই দিয়েছি, আমি কিছু না, ওনার সাথে কথা হয়নি তো, আর এক ভাই বলতেছিল আমি অবর্তনা বলে। ঠিক আছে, গাড়ি এটা পছন্দ করিস আমাকে আরিফ। নতুন চাকরি হয়েছে, পোস্টিং হয়েছে হচ্ছে যে ওর বাড়ি দিয়ে মেলা দূর। কত কিলো? যা তুই চালাই দেহে আয়, তারপরে আমি যাবানি। হ্যান্ডেল বাঁকা হলে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। তুই সারা জীবন সোহানের গাড়ি চালাইছিস না? সোহানের গাড়ির হ্যান্ডেল বাঁকা। ওঠ। গাড়ির ইঞ্জিন ঠিক আছে, কিন্তু হ্যান্ডেল স্মুথ আছে। বাঁকা মনে হচ্ছে না তো হ্যান্ডেলটা? হ্যাঁ, হ্যান্ডেলটা একটু বাঁকা মনে হচ্ছে, আর পিক আপটা একটু জ্যাম মনে হচ্ছে। ঠিক আছে, একটু জ্যাম আছে। গাড়ির ইঞ্জিনে কোনো ঝামেলা নাই, বুঝছিস? এদিকে কি জ্যাম হবে প্রচুর। জোস কন্টেন্ট পেয়ে গেছি মামা। বাইরে দিয়ে টান দিল মামা, কি ব্যাপার? গাড়ি ইঞ্জিন ঠিক আছে তো? গাড়ির ইঞ্জিন সুপার ফ্রেশ, গাড়ির ইঞ্জিন সুপার ফ্রেশ। তুই একটা সিম্পল জিনিস চিন্তা করে, ইকো চলতেছে না? এই ইকো কত দূর চলে? ইকো কত দূর চলে? 40। এই 50-এ যে ইকো অফ হয়েছে, তার মানে গাড়ির ইঞ্জিন 40 চলা পর্যন্ত গাড়ির ইঞ্জিন নর্মাল তেল খাচ্ছে, মানে কম তেল খাচ্ছে। 50 পর্যন্ত তোর ইঞ্জিন কম তেল খাচ্ছে, তার মানে গাড়ির ইঞ্জিন ভালো আছে। স্পিডিং করবি তখন তোর ওই তেল খাওয়া বেশি বেড়ে যাবে। তো কোন লেভেলেতে তেল খাওয়াটা বাড়তেছে এটা হচ্ছে ফ্যাক্ট। আগে দিয়ে যদি তেল খাওয়া বাড়ে তাহলে গাড়ির ইঞ্জিনে ঝামেলা, বয়স হয়ে গেছে। আর যত পরে যে তেল খাওয়া শুরু করবে, ইকোটা অফ হয়ে যাবে, তত তোর গাড়ির ইঞ্জিন নিউ। শোন, ওই গাড়ির হ্যান্ডেল বেঁকা হওয়া বা এই সামনের পোর্শন একটা পার্টসপাতি সেকেন্ড হ্যান্ড গাড়ির এদিক ওদিক হওয়া, এটা কিন্তু আহামরি কোনো ঝামেলা না। এটা তোর তোর ঠিক করা লাগবে, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে দেখতে হবে ইঞ্জিনটা কিরাম আছে, দেই টান ওঠে কিরাম। বাহ, গাড়িতে ধাক্কা দেয়।
মাল তো করা আছে। মাল করা আছে, গাড়িতে ধাক্কা দেয় দেখছিস? ওটা নিজেও মারছে, আমাকেও মারছে। আল্লাহর কাকা, কাকা একবার তাকালো না এদিকে, যে রাস্তা ক্রস করতেছিস এপাশ দিয়ে কি আসতেছে, কাকা একবার তাকালো না। বয়স হয়ে গেছে তো, মুরব্বী মানুষ, মাথায় ওনার কাজ করে না। তাও হালকা শুরু করছে, দেখছিস? এই হচ্ছে যে এফজেড এর মজা, একদমই হালকা। এই হচ্ছে এফজেড এর মজা। 60-70-এ ব্রেক করলাম, প্যারা খাওয়া লাগে না একটু, তাই না? সামনের ব্রেক তো আমি ধরিই না, আমি পিছনটা ধরেছি।